রহমতুল্লাহ। ম্যাথস ফর মেশিন লার্নিংয়ের 4th ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে তোমাদেরকে পড়াবো মাল্টি ডাইমেনশনাল অ্যারেস উইথ নামপাই। ইউ ক্যান অলসো ক্রিয়েট অ্যারেস উইথ মোর দ্যান ওয়ান ডিমেনশন। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কী শিখলাম? ওয়ান ডিমেনশনাল অ্যারে বানানো শিখলাম, বিভিন্ন ধরনের ফাংশন দেখলাম, যে ফাংশনগুলো দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন অ্যারে বানাতে পারতাম, তাই না? আচ্ছা, অ্যারেগুলো কী কী ছিল? আমরা অ্যারেঞ্জ দিয়ে করতে পারতাম, তারপর হচ্ছে লাইন স্পেস দিয়ে করতে পারতাম, জাস্ট অ্যারে এই ফাংশনটা দিয়ে করতে পারতাম, অনেক কিছু, তাই না? সো এই ক্লাসে দেখবো আমরা কীভাবে ওয়ান ডিমেনশনাল তো আগেই শিখলাম, এখন টু ডিমেনশনাল বা 3 ডিমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে শিখবো আর কি আমরা। ওকে, দেখো এখানে একটা ফটোর মানে একটা চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে ওয়ান ডিমেনশনাল কেমন হয়, টু ডিমেনশনাল কেমন হয়। 2D সার্ফেসের উপরে থাকে, 3 ডিমেনশনাল হচ্ছে একটা 3D টাইপ অফ এই যে একটা অবজেক্ট দেখানো হচ্ছে, এখানে আসলে এরকম এতগুলো নাম্বার স্টোর করা যায় 3 ডিমেনশনালি। ওকে, আচ্ছা, প্রথমত বেসিক কোডটা দেখি। আমরা আছি জুপিটার নোটবুকে, ঠিক আছে? তোমাদের এই পুরো কোডগুলো হচ্ছে ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা এখান থেকে এই কোডগুলো অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে? ওকে, সো ক্রিয়েট এ 2 ডিমেনশনাল অ্যারে। 2 ডিমেনশনাল অ্যারে বানানোর জন্য আমার কী করতে হবে? ওই যে আমরা বেসিক জিনিস শিখছিলাম যে জাস্ট আমি np.array দিয়ে যদি জাস্ট এই 1 2 3 দিতাম 1 ডিমেনশনাল হইতো, কিন্তু এর ভিতরে আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দিলে 2 ডিমেনশনাল একটা অ্যারে তৈরি হয়েছে, যেখানে 2 ডিমেনশনাল অ্যারে কি 1 2 3 4 5 6 2 ডিমেনশনাল অ্যারে। আমি যখনই প্রিন্ট করবো, এই দেখো অ্যারেটা প্রিন্ট হয়ে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি এই 3টাকে মুছে দিই, মানে প্রথম অ্যারের হচ্ছে প্রথম দিকে হচ্ছে 2টা, তারপর হচ্ছে 3টা এলিমেন্ট, এখন এইটা যদি আমি রান দেই, তাহলে দেখো প্রবলেম হয়েছে। কারণ কি বলো তো? আমি একটা 2 ডিমেনশনাল অ্যারে বানাচ্ছি, যে 2 ডিমেনশনাল অ্যারেতে তুমি অ্যালাইন করতে পারতেছো না। মানে দেখো এখানে দেখো তো একটা রেক্টেঙ্গেল তৈরি করছে না? কারণ কি চারটা করে এলিমেন্ট আছে প্রত্যেক রোতে। এখন একটা জায়গায় যদি 3টা থাকতো তাহলে কী হইতো? এই জায়গাটা ফাঁকা হয়ে যেত, তার মানে কি জিনিসটা কমপ্লিট হইতো না। এই কারণে আমাদের এমনভাবে নাম্বারগুলো দিতে হবে যেন আমাদের কি হয়, যে এই জিনিসটা কমপ্লিটলি একটা প্যারালেলোগ্রাম হয় আর কি, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা একটা প্যারালেলের মধ্যে আমরা একটা নাম্বারগুলো দিতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, অ্যান অল্টারনেটিভ ওয়ে টু ক্রিয়েট এ মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ বাই রিশেপিং দ্য ইনিশিয়াল 1D অ্যারে। তার মানে আমরা একটা 1D অ্যারেকে রিশেপ করেও মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাতে পারি, ঠিক আছে? দেখো একটা 1 ডিমেনশনাল অ্যারে আছে, np.array 1 2 3 1 থেকে 6 পর্যন্ত। ওকে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে এইটাকে রিশেপ করে বানাবো। দেখো মাল্টি ডাইমেনশনাল অ্যারে, প্রথমে আমি রিশেপ ফাংশনটাকে কল করলাম, এর মধ্যে 1 ডিমেনশনাল অ্যারে দিয়ে দিলাম যেটাকে রিশেপ করব, এবং ডাইমেনশন অফ দ্য অ্যারে দিয়ে দিলাম 2/3 ডাইমেনশনের অ্যারে বানাবো। দেখো তো 6টা নাম্বার আছে, তাহলে আমি যদি 2/3 বানাই, তাহলে 3 2 6, মানে 2টা রো থাকবে, 3টা করে করে কলাম থাকবে। তাহলে আমার এই 6টা নাম্বার দিয়ে আমি 2/3 একটা কী বানাতে পারবো? অ্যারে বানাতে পারবো। ওই অ্যারেটাকে আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে স্টোর করলাম এবং ওইটা প্রিন্ট করলাম। দেখো এই যে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এখন আমি যদি 2/3 এর জায়গায় যদি 2/2 দিতাম এবং রান দিতাম, তাহলে দেখো ঝামেলা হয়ে গেল। কারণ কি 2 2 4টা, কিন্তু এখানে আছে কয়টা? 6টা এলিমেন্ট। এটা কখনোই পসিবল না। তার মানে আমাদের যেটা করতে আমরা এটা করতে পারতাম যে 3/2 বানাইতে পারতাম। এটা রান দিয়ে দেখো কী সুন্দর রান হয়ে গেছে। তার মানে 3টা রো থাকবে, 2টা কলাম থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা দেখলাম কীভাবে রিশেপ করা যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।